প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ডাস্টবিনের মধ্য থেকে এই কান্নার শব্দ আসছে। ওইদিকে এগিয়ে গেলাম এবং একটি বাচ্চা দেখতে পেলাম। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে সনি, আর এই ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো বাচ্চা ভূতের কথা শুনেছ? আর শুনে থাকলে সে সম্পর্কে জানাও। আমার নাম সানি। আমার ঢাকা শহরের গাজী ভবন মার্কেটে একটি দোকান ছিল। দোকানে নানা ধরনের বিদেশি জামা কাপড় বিক্রি করা হতো। আর এই গাজী ভবন মার্কেটে কিন্তু কোনো প্রকার লোকাল জিনিসপত্র পাওয়া যেত না, শুধুমাত্র বিদেশি জামা কাপড়। একদিন আমার দোকানে হঠাৎ একটি লোক এসে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাদের কাছে কি বন্দুক আছে? আমি কিনতে চাই। এই কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। এরপর আমি ওই লোকটাকে বললাম, আপনি কি পুলিশের লোক? লোকটি কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না। সে আবার জিজ্ঞাসা করল, আপনার কাছে বন্দুক আছে কিনা বলুন। আমার বেশ রাগ হলো, আর তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি আগে বলুন যে আপনি কি পুলিশ অথবা র্যাব অফিসার কিনা। আর আমি বন্দুক বিক্রি করি না। আর এখানে কেবল আমি না, এই পুরো মার্কেটেই বন্দুক পাওয়া যায় না। এবার লোকটি আর কোনো কথা না বলে আমার দোকান ত্যাগ করল। আমি মনে মনে ভাবলাম, লোকটি নেহাতি পাগল। এবার আমি আবার দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাত প্রায় 12টা বাজে। মার্কেটের প্রায় সকল দোকান বন্ধ হলেও আমার দোকান তখনও খোলা ছিল। ব্যবসার হিসেবে কিছু সমস্যা থাকায় আমি দোকান বন্ধ করতে পারছিলাম না। এমন সময় হঠাৎ একটি শব্দ শুনে বেশ হকচকিয়ে গেলাম, যেন কোনো মেয়ের কান্নার আওয়াজ। আবার কিছু পরে হাসির শব্দ। আমি বেশ ভয় পেলাম, কারণ আশেপাশের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তাহলে এই শব্দ আসছে কোথা থেকে? কিছু সময় পরই আবার সব চুপচাপ। এবার আমি দ্রুত হিসেবের কাজ শুরু করলাম, আর কাজ শেষ করে দোকান বন্ধ করলাম এবং আমার বাড়ি মিরপুর 11 নম্বরের উদ্দেশ্যে একটি সিএনজি করে রওনা দিলাম। সিএনজি ড্রাইভার আমাকে মিরপুর 11 নম্বর রোডে নামিয়ে দিল। এবার আমি আমার ফ্ল্যাটের দিকে হেঁটে রওনা দিলাম। কিছুটা পথ এগোতেই একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। পাশে লক্ষ্য করতেই বুঝলাম ডাস্টবিনের মধ্য থেকে এই কান্নার শব্দ আসছে। ওইদিকে এগিয়ে গেলাম এবং একটি বাচ্চা দেখতে পেলাম। এই দৃশ্য দেখে আমার খুব খারাপ লাগলো। মনে মনে ভাবলাম, একজন মানুষ কিভাবে তার নিজের বাচ্চাকে এইভাবে ডাস্টবিনে ফেলে রেখে যায়। আমি সিদ্ধান্ত নিলাম বাচ্চাটির একটা ব্যবস্থা করব। এবার আমি বাচ্চাটি নিয়ে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পরই বুঝতে পারলাম বাচ্চাটির ওজন যেন বৃদ্ধি পাচ্ছে, আর সে আগের মতো কোনো কান্নাকাটি করছে না। ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হলো। আবার কিছুটা পথ হাঁটার পর একটি দোকানের সামনে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর যখন ওই ব্যক্তিটির কাছে গেলাম এবং তাকে দেখলাম, সাথে সাথে খুব অবাক হলাম। আরে
এ তো ওই লোকটা যিনি আমার দোকানে বন্দুক কিনতে এসেছিল। এত রাতে সে এখানে কি করছে? এমন সময় খেয়াল করলাম আমার কোলের বাচ্চাটির দিক থেকে হাসির শব্দ আসলো। আমি বাচ্চাটির দিকে তাকালাম। বাচ্চাটি হাসছে এবং তার একটি চোখ ভীষণ বড় দেখাচ্ছে, আর সেই সাথে তার মাথাটিও বড় হয়ে গেছে। আমি বাচ্চাটির দিকে আর তাকাতে পারলাম না। দ্রুত সামনে দেখলাম, কিন্তু একই দোকানের সামনে ওই লোকটা আর নেই। এবার আমি সেখানে ভয়ে কাঁপতে লাগলাম। এমন সময় আমার কোলের বাচ্চাটি বলে উঠল, এই সনি, ভয় পেয়েছিস নাকি? এবার আমার মনে হচ্ছিল এখানেই হয়তো আমি অজ্ঞান হয়ে যাব। দ্রুত আমি বাচ্চাটিকে পাশে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় শুরু করলাম। কিছুক্ষণ পর আমি আমার বাড়ির কাছে এসে উপস্থিত হলাম এবং সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন হলো তখন আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করলাম। বুঝলাম গত রাতে খুব জোর বেঁচে গেছি। এরপর অন্তত 1 মাস আমি আমার দোকানে যাইনি। বর্তমানে আমার সাথে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু সেই লোকটা যে আমার দোকানে বন্দুক কিনতে এসেছিল এবং ওই রাতের বাচ্চাটিকে আমি এখনো ভুলতে পারিনি। আজও ওই রাতের কথা মনে হলে আমার শরীর ভয়ে কেঁপে ওঠে।